Hello guys, welcome back to my another vlog. I am Nisha and you are watching Chill Vibes with Nishu. অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এলাম। আজ আমি আবারও যাচ্ছি কলকাতার ফেমাস 5 স্টার রেস্টুরেন্ট আইটিসি রয়্যাল বেঙ্গলে। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সেখানের খাওয়া দাওয়ারের প্রাইস কত, কি খেলাম, কি আছে না আছে, ট্যাক্স দিয়ে টোটাল কত কি পড়ে পার হেড, সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকো আর দেখো। তো ফাইনালি ঢুকে পড়েছি আইটিসি রয়্যাল বেঙ্গলের মধ্যে। এবার সাথে থাকো, তোমাদেরকে জানাবো কোন রেস্টুরেন্টে আজকে খাবো, কি খাবো না খাবো। দেখো ঢুকেই ওনাদের এন্ট্রেন্সটা কতটা সুন্দর করে সাজানো থাকে। আমি তো জাস্ট দেখি আর ভাবি সত্যি এটা একটা ঐতিহ্যবাহী রয়্যালিটি মেনটেন করে চলেছে। তো যাই হোক, এবার যাচ্ছি রেস্টুরেন্ট দিকে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। এক্স্যাক্টলি আগের দিন আমি এই রেস্টুরেন্টের মধ্যেই খেয়েছিলাম, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে। সেটা তোমাদের সঙ্গে আগের একটা ব্লগে শেয়ার করেছি। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে খেতে আমাদের কত কি বিল হয়। আমি তোমাদেরকে দুজনের কত কি বিল হয় না হয় সেই অ্যাপ্রক্স হিসাবটা দেবো। অ্যাপ্রক্স না, আলটিমেট আমাদের কত বিল হলো সেটাই আমি তোমাদের সঙ্গে জানাবো, যে কত কি হলো না হলো আমাদের বিলের মধ্যে। তো ফাইনালি চলে এসেছি আমাদের রেস্টুরেন্টের সামনে, গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন। এখানে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে রয়েছে, আইটিসি রয়্যাল বেঙ্গলের সেকেন্ড ফ্লোরে অবস্থিত এই রেস্টুরেন্টটি। আজকে এখানে আমি লাঞ্চ করব আর তোমাদের সঙ্গে এর খরচপাতিও শেয়ার করব। তো চলো, আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ারই করেছি যে এটা হচ্ছে একটা ওপেন কিচেন রেস্টুরেন্ট। তোমাদের সামনেই শেফরা সমস্ত রকম রান্নাবান্না করে তোমাদেরকে খাবার দাবার সার্ভ করবে। তো তোমাদেরকে এবার সব কিছু ঘুরিয়ে দেখাই। প্রথমেই দেখাই এটা, মানে দেখো সবারই দেখতে ভালো লাগে। আমি কিন্তু আবার এই সমস্ত ছাইপাশ খাই না, ভেবে নিও না যে আমিও খাই, তোমাদের জাস্ট দেখাতে নিয়ে আসলাম। চোখের শান্তি যেটাকে কি বলে আর কি। শুধু এটাই দেখাবো না, বাকি আরও কি আছে না আছে সমস্ত খাবার দাবারটাই দেখাবো। কি মনে হলো খালি ওটাই দেখাবো? দেখো এবার খাবার দাবার। তো এই ট্যাক্সিটা তো দেখতে আমার খুব ভালো লাগে, তো বারবার আমি ঘুরে ফিরে এদিকেই আসি। তো এবার এখানে সমস্ত গার্ডসরা রয়েছে আর এখান থেকে শুরু হচ্ছে খাবার দাবার। দেখো এগুলো ছিল নানান ধরনের সস, যেগুলোর নাম মেনশন করেছি। এটা পর্কের মিট ছিল, এটা চিকেন ছিল, আর পাশেই ছিল হচ্ছে ফিশের কিছু একটা আইটেম রাখা, যেটার নাম আমার মনে পড়ছে না, আমি ভুলে গেছি। তারপর ছিল ব্রেড সেকশন। আগের দিন আমি ব্রেড সেকশন থেকে কোনো ব্রেডই নিইনি, কিন্তু আজ আমি ভাবছি এখান থেকে 2-3 রকমের ব্রেড নিয়ে ট্রাই করে দেখব অ্যাকচুয়ালি এগুলো খেতে কেমন লাগে। তারপর দেখলাম এই জায়গাটাকে আবার ভরে দেওয়া হয়েছে, তাই আবার তোমাদের চোখের শান্তি দিতে আমি কিন্তু এখানে চলেই এলাম তোমাদের দেখাতে। যাই হোক, এবার শুরু হয়েছে কি মেন কোর্সে রয়েছে না রয়েছে সেগুলো, তো তোমরা একবার দেখে নাও। আবার দেখাতে নিয়ে আসলাম সেম জিনিসই, সেই মিস্টার বিনের ঝিনুক, তারপরে পাশের চিংড়ি মাছ ভাজা, এগুলো সব আধ ভাজা করা মনে হয়। তারপরে এই যে এগুলো ছিল চিকেন বেল কিছু একটা পেপার মেবি, তারপরে এগুলো কি ছিল, কি লেটুস নাকি, এগুলো সেই ককটেল অনিয়ন, স্যালাড ছিল, যেগুলো সমস্ত কিছু আর কি অ্যালকোহলে মিক্স করা ছিল। এগুলো তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি, বাট তারপরেও তোমাদেরকে আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা দেখে নাও যে এখানে কত রকমের আইটেম কি আছে না আছে। তো এখানে কাবাব থেকে শুরু করে বিরিয়ানির 2-3 রকমের ভ্যারিয়েশন রয়েছে। এখানে মোটামুটি তোমরা হিউজ কোয়ান্টিটিতে খাবার পাবে। তোমরা যাই চাও না কেন, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, বাঙালি, তারপরে পাঞ্জাবি, গুজরাটি, রাজস্থানি, সমস্ত রকমেরই খাবার পাবে। এটা মনে হয় কোনো মানে কালো ভাত যেটা আর কি কোনো দেশের আই থিঙ্ক খাবার, আমি ঠিক জানি না। তো এখানে আরও রকমের খাবার ছিল। পাশেই দেখো বাঙালি খাবার দাবারও কিন্তু ছিল, উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর এগুলো মেবি কোনো রকম কোনো গুজরাটি ডিশ। এটা একটা রাজস্থানি ডাল, যেটা টেস্ট মোটামুটি ভালোই ছিল। তারপর সাদা ভাত ছিল, মাটন বিরিয়ানি 2-3 রকম ভ্যারিয়েশন ছিল, রায়তা ছিল। তারপর ওদিকে তো ফুচকার কাউন্টার তোমাদের সঙ্গে একবার শেয়ার করলামই। এবার এটা ছিল হচ্ছে আলু দিয়ে চিজ দিয়ে কিছু একটা, এরকম আরও অনেক রকমের খাবারই কিন্তু এখানে ছিল, যেটা আমি আগের ভিডিওতেও মেনশন করেছি। বাট যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আবার এই ভিডিওতেও এই খাবারগুলো তুলে ধরেছি।
যে যাতে তোমরা দেখতে পারো। তো তারপর হচ্ছে আরও ছিল, এগুলো সমস্তটাই ভেজ কাউন্টার ছিল। দেন ডেজার্ট সেকশনে চলে এসেছি আমি তোমাদেরকে ডেজার্ট দেখাতে, কি কি ডেজার্ট আছে না আছে। তো এখানে তো তোমরা অনেক রকমের ভ্যারিয়েশনের আইসক্রিম দেখলে। এরপরে হচ্ছে দেখাবো মিষ্টি, বাঙালি মিষ্টি থেকে শুরু করে অন্যান্য রকমের অনেক রকমের মিষ্টি, কেক, পেস্ট্রি সমস্ত কিছুই এখানে অ্যাভেলেবেল ছিল। কিন্তু এখানে একটা জিনিস আমি শুনেছিলাম যে মাটনটা আর কি হোয়াইট কালারের হয়, যেটা আগের দিন কিন্তু আমার একদম ভালো লাগেনি। তো আজ ওনারা বলেছিল এক এক দিন এক এক রকমেরভাবে রান্না করা হয়। তো আজও যখন আমি গেছিলাম দেখলাম সেই সাদা করেই মাটনটাকে রান্না করা হয়েছে, যেটা একদমই খেতে ভালো লাগেনি। কিন্তু রসগোল্লা, মিষ্টি এগুলোও সব একই রকম ছিল আর কি, রোজ রাবড়ি, তারপরে সিমুই ভাজা, অনেক কিছুই ছিল। তো আমি আমার প্লেটে নিয়ে নিয়েছিলাম এই খাবারগুলো, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি মাটনটা বেশি করেই নিয়ে এসেছিলাম, আমার ভালো লাগেনি, বাট আমার সাথে যে ছিল তার তো ভালো লাগতে পারে, সেই জন্য এটা ছিল ডাক মিট, যেটা আগের দিন আমি খাইনি, আজ খাবো। দেন ফুচকা তো ম্যান্ডেটরি, 5 স্টার হোক আর যাই হোক, ফুচকা তো খেতেই হবে, ওটা নিয়েছিলাম। স্প্যাগেটি, এরপর আরও অনেক রকমের প্লেট আমি নিয়েছিলাম খাবারের। আমি আর কি সব একসাথেই নিয়ে বসেছিলাম। এটা ছিল চিলি চিকেন, যেটা আগের দিন আমার ভীষণ ভালো লেগেছিলো। পাস্তাটা ভেজ ছিল, কিন্তু তারপরেও আমি পাস্তা নিয়েছি, ডাম্পলিংস নিয়েছি, মিষ্টি তো আমি এক থালা নিয়েছি। এবার আবার ওই একই পালা রিভিউ দেওয়ার, কেমন কি খাবার খেতে না খেতে সেটা তোমাদের সঙ্গে রিভিউ দেবো। রোজকার রান্না কেমন হয়, ওদের আলাদা রান্না হয় কেমন না কেমন খেতে, সেগুলো রিভিউ দেবো। প্রথমে আমি স্টার্ট করেছিলাম একটা কাবাব দিয়ে। তো কাবাবটা খেতে কিন্তু দারুণ ছিল, আমার ভালোই লেগেছে। এরপরে এই বানটা আমি নিয়ে কামড়াচ্ছিলাম, যেটা বললাম এই বানগুলো, ব্রেডগুলো আমি ট্রাই করব। তো তারপর আমি খাচ্ছিলাম হচ্ছে আবারও কাবাব, কারণ আমার কাবাবটাই বেশি ভালো লেগে গেছে সমস্ত খাবার দাবারের মধ্যে। তারপর আমি স্প্যাগেটি ট্রাই করেছিলাম, যেটা যে কেমন কি লাগে না লাগে, তা ভালোই লেগেছিলো। কিন্তু এগুলো আমার ওভারঅল খেতে, শুধু একটাই জিনিস আমার খেতে ভালো লাগেনি, সেটা হচ্ছে মাটনটা। কারণ কে জানে কেন, আমি জানি না, এদের মাটনটা আমার একদম ভালো লাগে না। আর একটা জিনিস খেতে খুব টেস্টি লেগেছিলো, সেটা হচ্ছে ডাক মিটটা, হাঁসের মাংস যেটা ওরা করে, সেটাও বেশ টেস্টি ছিল। মোমোটাও দারুণ টেস্টি ছিল। ওভারঅল খাবার দাবার সবই ভালো ছিল, মাটনটা বাদে, যেটা আমি ভালো খাই সেটা বাদে মোটামুটি বাকি সমস্ত রকমের খাবার দাবারই ওনাদের খুব ভালো হয়েছিল। আর তারপর নিয়েছিলাম আমরা আইসক্রিম। আমি জানি না এখানে কোকোনাট, ভ্যানিলা, স্ট্রবেরি, বাটারস্কচ ছাড়া আরও অনেক রকমের আইসক্রিম ছিল, সেগুলোও আমি খেয়ে নিয়েছিলাম। এবার আসি বিলের ওপর। তো এখানে আমাদের টোটাল দুজনের বিল হয়েছিল 4,448 টাকা, জিএসটি, ট্যাক্স সমস্ত কিছু মিলিয়ে নিয়ে। মানে এক পার হেড কত করে পড়েছে তোমরা সেটা ডিভাইড করে নিও, ওই মোটামুটি 2200 টাকা করে পার হেড আমাদের পড়েছে। এরপর আমি চলে এসেছিলাম ওনাদের ওয়াশরুমে। দেখো ওয়াশরুমটাও কি সুন্দর ওনাদের, মানে আমাদের বেডরুমের থেকে বড়, বেডরুম না অ্যাকচুয়ালি, আমাদের একটা ফ্লোর যেরকম হয় সেরকম বড় ছিল ওনাদের ওয়াশরুম। তো এবার বাড়ি চলে যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও মোটামুটি বন্ধুদের সঙ্গে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।